এনসিপির গঠনতন্ত্রেই আমার মনে হচ্ছে যে মূল কথাই হলো অশ্লীলতা। আপনি স্লোগান বলেন, রাজনৈতিক শিষ্টাচার বলেন, রাজনৈতিক ব্যবহার বলেন, অশ্লীলতা ছাড়া কোনো কথা নাই। যারা আসলে এই মানে এনসিপির নেতাদের, এনসিপির লোকজনকে মোহাম্মদপুরের কিশোরগঞ্জের সাথে তুলনা করে, তাদের পারিবারিক শিক্ষা এবং রাজনৈতিক বোঝাপড়া নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং আমি সন্দেহ প্রকাশ করলাম যে এনসিপির ভূমিকা, এনসিপির ভাষা, এনসিপির আচার ব্যবহার। তাহলে আপনি ওই কিশোরগঞ্জের লিডার, কিশোর গ্যাংয়ের মতোই। হ্যাঁ, কিশোরগঞ্জের লিডার আপনি হয়তো ওই দলটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। আমার ধারণা লিডার বলে আমি এনসিপি করতাম। না না, আপনি এনসিপি বিএনপি তো মাফিয়া গ্যাং না, বিএনপি তো আসলে আমি একটু বলি মনিরা, এইভাবে করে বলতেই পারেন না। মনিরা আমি একটু বলি, ইউ শুড সিক সরি। আচ্ছা, আমি যদি ভাষার কোনো, এটা রাজনৈতিক ভাষা না। আপনি যদি অরাজনৈতিক, আপনার এই ভাষার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। এটা আপনি একটা রাজনৈতিক দলকে এইভাবে করে ক্রিমিনালাইজ করা, আপনি কিশোর গ্যাং বলেছেন, সো ইউ মেক আস ক্রিমিনাল। আপনি এইটা বলতেই পারেন না। এবং এইটা আমি জানি না বিএনপির কেউ যদি দেখে থাকেন, এটা হচ্ছে আপনারা দেখেন ভাই, যে একজনকে যদি বলেন যে কিশোর গ্যাং, মোহাম্মদপুরের কিশোর গ্যাং, আমি যদি কোনো, মনিরা আমাকে বলার সুযোগ দিতে হবে। আপনার বলার, আপনি বলেন, আপনার সময় আমি কোনো কথা বলি নাই। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমি দুঃখিত, কিন্তু কথা হলো আপনি যেটা বলেছেন, এই যে এখন আমরা এখানে টক শোতে আসছি, সারা পৃথিবীর মানুষ আমাদের দেখছে, সুতরাং আমাদের আচরণটা কিন্তু দেখবে। আমি বলেছি আপনারা সেটা অন্যভাবে প্রতিবাদ করতে পারতেন, সেটা কিন্তু করেন না। দিস ইজ দ্য এনসিপি, এইটি হলো এনসিপি। এই যে রিয়াকশন করাটা, ওনারা রিয়াকশন করছেন। আমি তো শারমি মনিরাকে ধন্যবাদ দেই যে উনি কোনো অশ্লীল কথা বলেন নাই। আমি অপেক্ষা ছিলাম যে অশ্লীল কথা বলেন কিনা, কারণ এনসিপির গঠনতন্ত্রেই আমার মনে হচ্ছে যে মূল কথাই হলো অশ্লীলতা। আপনি স্লোগান বলেন, রাজনৈতিক শিষ্টাচার বলেন, রাজনৈতিক ব্যবহার বলেন, অশ্লীলতা ছাড়া কোনো কথা নাই। এবং আমি বারবার বলছি, ওনারা বলছে তরুণদের রাজনীতিতে জনগণের আশাটা আপনারা সহ্য করতে পারছেন না, এটা তো আরেকটা, আসলে মেনে নিতে পারছেন। এইটা হলো আরেকটা হীনমন্যতা, কারণ তরুণদের এই বাংলাদেশের জনগণরা কিন্তু ওনাদের ডাকে রাজপথে নেমেছিল, পিছনে বিভিন্ন রাজনৈতিক দল ছিল, কিন্তু ওনাদেরকে সামনেতেই কিন্তু জনগণ ছিল। চলো, সুতরাং জনগণের প্রত্যাশাটা তো বুঝতেই পারতেছেন, সেই জনগণের প্রত্যাশাটা ওনারা পূরণ করতে পারে না। ওনাদের লোভ, লালসা এবং অশ্লীলতা, এবং ওনাদের মধ্যে এই ধরনের একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স হয়েছে যে বাংলাদেশের জনগণ আমরা যা খুশি তা বলবো, যা মুখে আসে তাই বলবো। মরহুম ওই যে হাদি সাহেব সেই ঐতিহাসিক স্লোগান তো আপনারা জানেন, সেগুলো মুখে আনার মতো না। এবং ওনাদের না, আমি তরুণদের কথা বলছি। এবং ওনাদের পাটোয়ারি সাহেব যেটা বলেন সেটা ওনারা নিষেধও করেন না, ইভেন শোকজও দেয় না। সেটা কেউ আপনাদের ডক্টর রেজওয়ানা বলেছেন যে শোকজ দিলে আমরা জানতে পারতাম। দুদু সাহেব একটা কথা বলেছে, আমাদের দল থেকে শোকজ করা হয়েছে, অনেককেই সতর্ক করা হয়েছে। সে কারণে আমরা বলা যে আপনারা শিক্ষিত লোক, শতকরা 100 জনের মধ্যে 100 জনই শিক্ষিত, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। 90-এর আন্দোলনে যেসব নেতৃবৃন্দ সৃষ্টি হিসাবে দেখবেন কারো মুখ থেকে একটি অশ্লীল কথা বের হয় নাই, 71-এর পরেও এই ধরনের কোনো কথা বের হয় নাই, কিন্তু 24-এর পরে যেটা আসছে সেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং জনগণের মনক্ষুণ্ণ হয়েছে। জনগণের আশা এখানে প্রত্যাশা পূরণ হয়নি। আমাদের একদম প্রথম থেকে বলা হচ্ছে যে আমাদের যে কারোর বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ না আপনারা নিয়ে আসতে পারেন, আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নিব এবং বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এইভাবে করে কেন এই তরুণরা রাজনীতিতে আসছে, তাদের নানানভাবে ভিলিফাই করার ব্যাপারটা কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকে দেখছি। এখানে আসলে খুব মনোবেদনা তৈরি হয়েছে। কেন এই ছোট ছোট ছেলেমেয়ে, কেন আমরা এত বছর ধরে রাজনীতি করছি এবং আমাদের এত ত্যাগ, এবং এই 24-এ যারা আসলে রাস্তায় নেমেছে তাদের কোনো ত্যাগই নাই, তারা কিচ্ছু না, তারা কিভাবে করে রাজনীতি। আপনি দেখেন, না হলে কি কোনো রাজনীতিবিদ, এটা কি রাজনৈতিক শিষ্টাচার? আপনি বলেন, আপনি তো রাজনীতির ভাষা নিয়ে কথা বললেন, রাজনৈতিক শিষ্টাচার যে এনসিপির নেতাদের এই মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের সাথে তুলনা করা, আপনি এটা কেমনে এন্ডোর্স করতেছেন? আপনারা তো প্রতিবাদ করা উচিত, এই কথাটা তো কোনো, এটা তো শিষ্টাচারের মধ্যে পড়ে না, এটা তো কোনো রাজনৈতিক শিক্ষারই অভাব যে এই ধরনের কথা বলে।